মোচার সাথে ডিম দিয়ে বানিয়ে নিন এক ইউনিক এবং দুর্দান্ত স্বাদের রেসিপি। যে জীবনে কখনও মোচা খায়নি সেও আঙুল চেটে চেটে খাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া জানলিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যখনই আপনারা বাজার থেকে মোচা কিনবেন তখনই একটু টাটকা দেখে কিনবেন, আর পারলে একটু বিচে কলার মোচা কিনবেন। তাতে করে মোচাটা খেতে খুব ভালো হবে। আর মোচা ছাড়ানো বা কাটার আগে অবশ্যই হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন, না হলে কিন্তু হাতগুলো কালো হয়ে যেতে পারে। আমি এবার মোচা থেকে মোচার যে এই ফুলগুলো এগুলো আমি ভেঙে নিচ্ছি। যাদের গাছ আছে তারা তো টাটকা মোচা খানই, আর যারা বাজার থেকে কিনে আনেন তাদের জন্য বলছি, বাজার থেকে কিনে আনা মোচা একটু কালচে রঙের হয়। মোচা ঘন্ট, মোচার ডালনা, মোচার চপ অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা একদম অন্যরকম, ভীষণ সুস্বাদু। অবশ্যই একবার বানিয়ে খাবেন। দেখুন মোচার ফুলগুলো আমি কেটে নিয়েছি, আর মাথার দিকের যে অংশটা ওটা কিন্তু আমি ফেলবো না, ওটাও আমি এর মধ্যে কেটে দিয়ে দেব। কিভাবে দেব সেটা আপনাদের দেখিয়ে দেব। মোচা ছাড়ানো বা কাটার ভয়ে অনেকেই খেতে চান না, কিন্তু একদমই সোজা, মাঝখানে একটু চাপ দিলেই ভেতরের প্লাস্টিকের মতো অংশটা বেরিয়ে আসবে, আর মাথার কাছে যে দেশলাই কাঠির মতো অংশটা থাকে ওটাকে হাত দিয়ে টানলেই বেরিয়ে চলে আসে। সমস্ত মোচাগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ফিরে এসেছি। দেখুন আমার সব কটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে কেটে আমি জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। সমস্ত মোচা কেটে আমি জলের মধ্যে দিয়েছি, আর খুব ভালো করে কিন্তু 2-3 বার জল পাল্টে ধুয়েও নিয়েছি, কারণ মোচা কাটা জলটা একদম কালো হয়ে গেছিলো। আর হাতে তেল মাখার জন্য দেখুন হাত আমার কিন্তু খুব বেশি কালো হয়নি। এবার যে মাথার অংশটা আমি আলাদা করে রেখেছিলাম এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এর মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দেব, একদম সরু শঙ্কুর মতো যে অংশটা বেরিয়ে গেছে এটাকে বাদ দিয়ে দেব, আর গোড়ার দিকে যে শক্ত অংশটা সেটাকেও বাদ দিয়ে দেব, কারণ ওটা খুব ভালোভাবে সেদ্ধ না হলে একটু কচকচে মুখের মধ্যে পড়লে ভাজে লাগবে খেতে। এবার মাথার দিকের অংশটা এইভাবে আমি একটু কুচি করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভীষণ নরম এই অংশটা একদমই ফেলে দেবেন না, এটা খেতে ভীষণ ভালো হয়। সমস্ত মোচার মাথাটাই আমি এইভাবে কেটে নেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ করুন। সুন্দর একটা রেসিপি না হলে মিস করে যেতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে দিন, লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন। সমস্ত মোচাগুলোই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। সমস্ত মোচাটাকে জল ছেঁকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিলাম আমি হাফ গ্লাসের একটু বেশি, 1 গ্লাসের একটু কম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোচা থেকে এমনিতেও একটু জল বেরোবে, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো, এতে করে মোচাটা কালো হবে না বেশি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যত কম জলে সেদ্ধ করতে পারবেন ততটাই ভালো, এর থেকে বেশি জল না ফেলে দেওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকার। মোচা খাওয়া কিন্তু ভীষণ উপকারী। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই মোচা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে মোচাটা সেদ্ধ হতে থাক, মোচার মধ্যে আমি একটা আলু দিয়ে দেব। আলু দিলে বেশ একটা মাখো মাখো ভাব আসবে, খেতে ভালো লাগবে। তবে আপনারা যারা আলু দিতে না চান তাহলে আলুটা বাদ দিতে পারেন, তবে বেশ একটু মাখো মাখো ভাব আনতে হলে একটা আলু অবশ্যই দিয়ে নেবেন। আলুটাকে আমি ডুমো ডুমো করে একটু বড় মাপ করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ও না। এবার আলুটাকেও আমি জলের মধ্যে দিয়ে দেব, কারণ আলু কেটে রাখলে কালো হয়ে যেতে পারে। দেখুন এই রকম একটু সাইজ করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোটো করেও কেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এবার একখানা ছোটো সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি টুকরো করে কেটে নেব। অনেকেই মোচাতে টমেটো দেন না, তবে আজকের রেসিপিটা টমেটো দিয়েই বানাবো। একবার দিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। টমেটোটাও এখানে কাটা হয়ে গেছে। এদিকে দেখুন একটা সিটি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। সিটিটা পুরোপুরি উঠে যাক, আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা চুবড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি কালোও হয়নি হলুদ দেওয়ার জন্য। এবার একটু চেপে এর মধ্যে যেটুকু জল আছে সেটাকে আমি ফেলে দেবো ছেঁকে। এটা এদিকে জল ঝরতে থাক, ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, একটু বেশি করেই দিলাম। তেলটা খুব ভালো করে একটু গরম করে নিয়েছি, গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে হালকা লালচে রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, সামান্য কিছুটা হলুদের গুঁড়ো।
নুনটা আন্দাজ করেই দেবেন, খুব বেশি দেওয়ার আগে প্রয়োজন নেই, তাহলে বেশি নুন হয়ে গেলে রান্নাটা আবার খেতে ভালো লাগবে না। আলুগুলোকে খুব ভালো করে আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি ভাজতে ভাজতে 80% সেদ্ধ করে নেব। এখানে 50% মতো সেদ্ধ হয়েছে, আর একটু ভেজে আমি এগুলোকে তুলে নেব। এখানে দেখুন আলু কিন্তু ভাজতে ভাজতে 80% সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আলুগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। রান্নাটা ভীষণ সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোচা ছাড়ানো বা কাটা থাকলে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি আর একটু তেল দিয়ে দিলাম ওই কড়াইতেই। এখানে নিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা আর অর্ধেকটা তেজপাতা, সমস্তটাই ফোড়নে দিয়ে দিলাম। আমি ফোড়নে গরম মশলায় 2টো দিয়েছি লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ দিইনি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করব, টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে। গ্যাসটাকে এই সময় কিন্তু আমি লোতে রেখেছি। এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। মোচাতে কিন্তু চিনি না দিলে ভালো লাগবে না, অবশ্যই চিনি দেবেন। এবারে আপনারা যদি বাড়িয়ে নিতে চান বাড়িয়ে দিতে পারেন, মিষ্টি না হলে কিন্তু মোচা রান্না খেতে একদমই ভালো লাগে না। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি 1/2 চামচেরও একটু কম নুন, যেহেতু আমি মোচাটা নুন দিয়ে সেদ্ধ করেছি আর আলুতেও নুন দিয়ে ভেজেছি, তাই এখানে নুনের পরিমাণটা আমি খুব অল্প দিলাম। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকছি। এদিকে একটা ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। যেহেতু মোচাটা অনেকটা কম হয়ে গেছে তাই এখানে একটা ডিম দিচ্ছি। আপনারা চাইলে এখানে মোচা বাড়িয়ে নিলে 2টো ডিম দিতে পারেন। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি আলু আর মশলার মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, ডিমটা একটু শক্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি নেড়ে চেড়ে আলু আর মশলার সাথে ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে রেখেছি একদম লোতে, ভীষণ সুন্দর লাগে। এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি দিয়ে দিলাম মোচাটা, মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলার সাথে মোচাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আর জলের ব্যবহার করব না। মোচা যেহেতু জল দিয়ে আমি সেদ্ধ করেছি, আবারও যদি জল দিই অনেকটা কিন্তু প্যাচপ্যাচে হয়ে যাবে, স্বাদটা ঠিকঠাক আসবে না, তাই আমি এখানে জলের ব্যবহার করছি না। আলু যেহেতু আমি আগে থেকে ভেজে অনেকটাই সেদ্ধ করে নিয়েছি, আর মোচাতে যেটুকু জল আছে সেটাতেই কিন্তু বাদবাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খুব কম সময়ে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দরভাবে হয়েও যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম 30 থেকে 40 সেকেন্ড মতো, তারপর ঢাকাটা খুলে নিয়েছি। আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর খুন্তি দিয়ে একটু ভেঙে চুরে নেব যাতে করে এটা একটু মাখো মাখো হয়, খুব বেশি আলু বা মোচা চেয়ে চেয়ে না থাকে। ডিম দিয়ে যদি এইভাবে রান্না করে কাউকে খাওয়ান, সে বুঝতেই পারবে না যে এর মধ্যে ডিম দেওয়া আছে। স্বাদ এতটাই সুন্দর আসে যে বাচ্চারাও ভীষণ পছন্দ করে খাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আবার ঢাকাটা খুলে নিলাম, তারপর আবারও আমি নাড়াচাড়া করে নেব। দেখুন বারবার ঢাকা দিয়ে রান্না করতে করতে মোচাটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মোচার সাথে। এবার আমি দিয়ে দেব গরম মশলা। আমি বাটা গরম মশলা দিলাম। মোচাতে বাটা গরম মশলা দিলে ভীষণ সুন্দর স্বাদ আসে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে, আপনারা নতুন আমার রেসিপি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ গাওয়া ঘি। মোচাতে ঘি দিলে ভীষণ ভালো টেস্ট আসে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। সুন্দর করে রান্না করে নিয়েছি। এই মোচার রেসিপি একবার যে খাবে প্রতিবার এইভাবেই সে বানাতে চাইবে। এবার আমি রান্নাটাকে তুলে নেব। সমস্ত মোচাটা আমার রেডি হয়ে গেছে।
গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিন। নিত্য নতুন রেসিপি তারাও এইভাবে বানিয়ে খেতে পারবে। লাইক করবেন, হাইপ করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। বাচ্চাদের রুটির সাথে খাওয়ান অথবা ভাতের সাথে খাওয়ান, আর বড়রাই খান। মোচা কিন্তু ভীষণ উপকারী, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য। তাই স্কিপ না করে পুরো রেসিপি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।